তুই আমার একটু বুঝা যে তুই ছাগলটা প্রত্যেক দিন যে আমরা এই জায়গায় বান্ধি, তুই আজকে যে ওখানে বানলি কারণটা কি আমার বুঝা একটু। এতদিন পরে সেই বেবিটা হইল ছাগলের, আমরা এই মানে আমাদের বাড়ির এই সাইডে বাইরে রাখছিলাম, বেবিটা মনে হয় মরে গেছে, একলা একলা ইয়ে হয়েছে আর কি। না না বাবা কামড় দেয়নি আসলে নেই। ছাগল টাগল বিরিয়ানি মানুষের ধারে রহে না, খেয়াল করে না ওরা কইতে রে কি করে না করে বুঝি তো না। কোনোদিন পানি খাওয়াইতে দেয়নি, মানে পানি খাওয়াইতে নিলেও পানি খায় নাই কোনোদিন। যেকাল কিনে আনছি না একালে বান্ডত করে দিয়েছি, কোনোদিন পানি খাইতে দেয়নি, খাইনি পানি, ওই গাছটা শিখাইছে, আজকে এই প্রথম দেখলাম পানি খাইতে। মানে এটা হচ্ছে কপালে না থাকলে যাওয়া হয় আর কি। সামনে পড়ে আছে আপনার বেশ খুব বড় হয়েছিল আর কি বাবুটা। কপালে তো নাই, এক হচ্ছে কথা এক হচ্ছে কথা। নুরজান তোর নিয়ম কানুন কেউ জানে না, আমি তো এমনিতে জানি না, এগুলো এক কথা। আমার জানার তো কথাও না, নুরজানে জানার কথা, কিন্তু নুরজান নাকি জানে না কখন হয় কি হয় না হয়। বেবি হওয়ার একটা তো ইয়ে আছে, লক্ষণ আছে। বেবি হবে এটা তো আমরা সবাই জানতাম, কিন্তু কবে হবে এটা বোঝার একটা ব্যাপার আছে, যারা পালে এরা বুঝে আর কি, বা দেখলেও বুঝে, বা ওরকম যখন হবে হবে করে তখন আর ওরা দূরে বাঁধে না কোথাও ছাগল। কিন্তু নুরজান এগুলো কিছুই বুঝতে পারেনি। নুরজান দুধ দিতেছি না ভাই, আমি মনটা নুরজানের বেশি খারাপ লাগতেছে, আর আমার এমনি শরীর খারাপ প্রচণ্ড, হ্যাঁ প্রচণ্ড শরীর খারাপ আমার। আমি ঘুমাই পড়ছিলাম, সে ঘুমে ধর নুরজান থেকে ডাক দিয়া উঠেছে। নুরজান কিছুই বুঝে নাই, মানে যখন এসে দেখছে নুরজান তখন তো আরও একটা সময় ছিল, মানে সমস্যাটা হচ্ছে কি ওই যে ওর কি জানি কয়টা রে পর্দা পর্দা বলে ওটা, ওটা ওই মুখে টুকে আটকে থাকে, তো ওইটা আবার কি করতে হয়, সরে দিতে হয় না, তো ওই সরাই দেয় নাই, তো মুখে আটকে যায়, শ্বাস করতে পারেনি আর কি, ওই পর্দা আর কি পানির মতো যেটা ঘন, ওইটা মুখে আটকে পরে শ্বাস নিতে পারে নাই। কি গো তুমি কি বলো বাবা, বলো করলো আব্দুল্লাহ? না এটা আমিও বুঝতে পারছি যে কপালে নাই, কারণ আমি আমার জিজ্ঞেছিলাম আমার চাচার কাছে যে এরকমের যদি এরকম ছাগল কিছু একটা হয় তখন কি করবো, তখন কইছে ও এমনি এমনি হয়ে যায়। হ্যাঁ এখন কপালই নেই আসলে, কি বলা যাচ্ছে এই আর কি। দেখো ওজন সুস্থ থাকে। তুমি করো টাইসনে ডাক দিয়ে দিয়ে লইয়ে যাও, যাও নাহলে আমি যাই, তুমি ঢালাইতে পারবা? হ্যাঁ তো আমি যাই। টাইসন আসো, আপনার আইসে পড়ো, নাহলে টাইসন টাইসন আসবে না, নাহলে হইলে আবার টাইসন, বুঝতে পারতেছেন মরা ছাগল তো। আমি সত্যি ঘুমাইছিলাম, মানে হঠাৎ করে মানে এই ভর দুপুরে ঘুমাইছিলাম, কারণ আমার হ্যাঁ ছাগল লইব কি, তুমি ফেলাবো না, না আমি ফেলাই দিই, তুমি এদিকে যাও, তাহলে আমি যাইতে তুমি ফেলাও।
তো আমার প্রচণ্ড পেট খারাপ আর কি, বুঝছেন, মানে পেট খারাপ না, মানে আমার হজম হইতেছিল না কোনো কিছু, তো আমি নিজে পেট খারাপ করাইছি আর ট্যাবলেট খায়া। তো সেই অবস্থায় মানে বুঝতেই পারতেছেন, তো ঘুমাইছিলাম। ঠিক আছে না। তো ওই ঘুমের মধ্যে হঠাৎ করে নুরজান এসে বলতেছে যে আমি কিছু বুঝিই নাই, মানে আমার এমনভাবে বলতে আমি ভয় পাইছি, মানে তৎক্ষণাৎ করে হঠাৎ করে ঘুমের মধ্যে। তো আর কি বিসমিল্লাহ বলে আসো। তবে একটা ভুল নুরজানের আছে, ভুলটা হচ্ছে এটা একটা বড় ভুল। এই ভুলটা না দিয়া কোনো ইয়ে নাই, এটা ভুল দেওয়া লাগবে। সেটা হচ্ছে আমি ছাগলটারে এই কদিন ধরে এখানে বাঁধছি প্রত্যেক দিন এই জায়গাটায়, আমাদের ঘরের সামনে একবারে দেখেন। তো এখানে বসে যদি বেবি হইতো একটা তো আওয়াজ করতো, তাই না, তো শুনতে পাইতাম আমরা। তো আজকে নুরজান মানে এতদিন পরে, ধরেন মানে কি বলবো 15 দিন পরে আজকে আজকেই হঠাৎ আমার না বললে একবার ওই মাথায় যেখানে মানে বুঝতে পারতেছেন, হ্যাঁ ওই জায়গায় নিয়ে পাইতে আসছে এই প্রথম। কপালে নাই মৃত্যুর ব্যাপারে আমি খুব ভালো করে জানি আলহামদুলিল্লাহ, যে মৃত্যু ব্যাপারটা কেমন, কি কেন হয়, কিভাবে হয়, হইলে এটা দোষ কার, বা কী, এটা আমি খুব ভালো মতো বুঝি। কিন্তু এইটা নুরজানের দোষ যে ও ওই জায়গায় দেন 15 দিন ধরে এখানে বাঁধতেছি আমি, হ্যাঁ ছাগলটা মানে বাচ্চা হবে হবে, তাহলে আজকে একদিন কেন ওই জায়গায় যাওয়া লাগবে আমার, বলেন? হ্যাঁ, এটা হচ্ছে ভুল। এখন আমার ব্যাপারটা আপনারা বুঝবেন কিনা জানি না, কারণ এই ছাগলটা কত মায়া করে কিনে আনছি, কেউ কারো বুদ্ধি ছাড়া নিজের ইচ্ছায়। সেই ছাগলটা দুইবার, একবার ব্যবহার করতে হয় নাই, তো এইবার এখন কী বলবো আর কি, কী বলবো, শনিতে টানলে যাওয়া হয় আর কি। একদিনও যেখানে বাঁধি না ওদিকে, সে ওদিকে আজকে বাঁধতে দিয়েছে একবারে। এখন আবার অনেক বাঁধতে দেন, ওই যেখানে আমি প্রতিদিন বাঁধতে এখানে বাঁধতে গেছো অনেক। হ্যাঁ, আজকে একদিনই কিনলে কেন নেওয়া লাগলো আমার, এটা বুঝাও। এতদিন তুমি নিলা না, না এতদিন এই জায়গায় বাঁধছি কী কারণে? হ্যাঁ, তাহলে আজকে একদিন তোমার নেওয়া লাগলো কোন কোন কপাল পড়ার কারণে, এটা বুঝো আমারে। হ্যাঁ, এখানে যদি এখন ছাগলটা থাকলে এখানে যদি একটু ডাক দিত আমরা টের পাইতাম না? হ্যাঁ, এরকম করে খালি ভুল করবা। হাঁস মুরগি কোন সময় ওষুধ খাওয়াইতে হয় জানে না, কিছু জানে না, শিখেও না। বললে তো আপনাদের ভাই খারাপ লাগে। এখন আমি আসলে অনেক কথা নিজের মনের রাখি, বুঝ দিয়া সব কথা বলা উচিত না, তো আগেই বলছি যে সব কথা বলা উচিত না, শোনা উচিত না, এই জন্য বলিও না। কি বলবো এখন, আর কিছু বলতে চাই না, বললে অনেক কথা আবার বের হয়ে যাবে, তা না আরেক সমস্যা। আজকে কি করা লাগছে বাবা, কারণ আজকে তো কপাল পড়বে এই জন্য আর কি। একদিনও যে নেয় না, হ্যাঁ প্রতিটা দিন এই জায়গাটায় বাদি, প্রতিটা দিন ও বাদে। হ্যাঁ, আজকে একদিন ওই মাথায় মানে 7 সমুদ্র 13 নদী দূরে যে বাধা লাগছে, শুধু একদিনই কাজ শেষ। আমি দোষ দেই না ভাই, আমি জানি মৃত্যু এটা হচ্ছে একটা ফিক্সড, এই মরণ ওর হওয়ার কথা ছিল, এই জন্য হয়েছে। ওখানে না হইলে এখানে হইতো, এখানে না হইলে যেখানে সেখানে হইতো, হয়তো অবশ্যই মরণ, কারণ ওর মরণ এই বন্ধু, ওর হায়াত এই বন্ধু ছিল হয়তো কিছু সময়। কিন্তু মানুষের একটা চেষ্টার একটা ব্যাপার আছে, সেইটা হচ্ছে একটা ভুল। হ্যাঁ, যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন একটা ড্রাইভার যখন থাকে তখন তার একটা কিন্তু ভুল ধরা হয়, যে এর ভুলের কারণে এটা হয়েছে, বা অন্য ড্রাইভার এসে মেরে দিচ্ছে তার ভুলের কারণে হয়েছে। ওই মানুষগুলো তো কোনো দোষ নাই, ওই মানুষগুলো তো বাসের মধ্যে ছিল, তাই না? মানুষগুলো কোনো দোষ আছে? দোষ নাই। তো এটা এখন বুঝতে পারবো না ভাই, এটা অনেক সুন্দর বিষয় বোঝানোর জন্য, ভালো বিষয়, বুঝতে পারলাম না, মনটা ভালো লাগতেছে না, এমনি শরীর ভালো না, এখন আর মনও ভালো লাগতেছে না। কি দেখলাম আমি বেশি ঘুমাইয়া। তা তুমি যদি গেলা গেলি হঠাৎ করে, আজকে একটা দিন তার ওইনে বান্ধা লাগছে, কোন এতগুলো দিন বান্ধে নাই। আরে ভাই তুমি অনেক কেন বানবা, এটা আমার বুঝাও। তুমি তুমি কত এনে গাছ শেষ হয়ে গেছে, গাছে এই কোলাটা পুরো ঘাসের অভাব আছে, হ্যাঁ অনেক ঘাসের অভাব।
এটারে কয় বুদ্ধি মানুষের, বুঝছো? আর কথা আমার শরীরের অবস্থা কি বলবো, কোনো কারণ হইলো আল্লাহ পাকি ভালো জানে, এমনও খারাপ হয়েছে। একটু কলা পায়রা এটা সিদ্ধ করে খাইতে হবে। আমি তো পারছি না, কেন? আমি দেখাচ্ছি। বাতাসটা যে দেখতে পাচ্ছেন, বাতাসটা আছে কিন্তু দেখেন এই, কিন্তু খুবই মানে অনেকক্ষণ পরে পরে বাতাস আসে, পুরো মানে গরম লাগতেছে অনেক। ঘরের মধ্যে তো বিল্ডিংয়ের ঘরে সারাদিন রোদ পড়ছে না, রাতে অনেক গরম, বাবা কান কোন ধরে যায় গরমে, মানে মানে অস্থির লাগে। এখনো তো গরম শুরুই হয় নাই, সামনে তো আরো গরম পড়ে রয়েছে। টাইসন 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 খালি গেউ গেউ করে আর খালি মাইর খেয়ে যাইয়া। হ্যাঁ, ও ও মারতে জানেই না ভাই কাউরে, বুঝছেন? মারতে জানে না। কুকুরদের এমনি ই করতে যায়, মানে একটু ওই যে ওর এলাকায় ঢুকছে, ওর বাড়িতে ঢুকছে, তো ও তো তারাই দিবে তাই না, তো ওইখানে যেয়ে কামড় খায় খালি। হ্যাঁ, তুমি এইটাই খুলে দাও তো, এটা বন্ধ করে নিয়ে গেছে। দেখো তো আচ্ছা খুলে দিচ্ছি। এখানে আছে তোমার বাইক বানাবে। কি করবা এখন? না খাইবে না, বাইক বানাবে। হ্যাঁ, না খাইতে রো তেরে কি আমার লজ্ঞা? আমার লাগে না তো, এনার আইবেন আমি কি করবো? আচ্ছা আমার কথা হইলো, মেহমান আসবে না, খাইবে না, তারা অন্য জায়গায় তাদের ভালো খাবার আছে, ভালো কথা, তাহলে তারা কেন বলবে যে আমরা আসবো? তারা তো কয় নাই, তারা কইছে না ফুবু কইছে? কি দরকার কর, এরা কইছে না, তাকে দাঁড়িয়ে কইছে, এরা কইছে না আমরা যামু না। তাহারা যামু না কয় নাই না? না, এরা কইছে এখন যামু না। বাই 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 বাই। মাশাল্লাহ মাশাল্লাহ। মাকে দেখা আসে, মাকে দেখা। তো এই হলো ঘটনা আর কি, মানে তো সে হচ্ছে আমাদের বাড়িতে এর আগে আসে নাই, আসছিল একবারও? হ্যাঁ? না, আই আমি গন্ধ দেখা করে যাই। না না, হে একবার হয় নাই, হে দেহার কথা কই নাই। যে যে দেখা করে গেছে হে তো আইছিল একবার বউ নিয়ে। তো আজকে তার বউ হঠাৎ করে আসছে আমার বাসায়। নূরজান আইসে আমার বলতেছে কি, ধ্যান তো কেটা জানে আইসে, আমি চিনি না। আরে চেনেন? আর আমার দিকে তাকে আসতেছে, বলে যে ভাই চেনছেন? আর আমিও চিনতে পারছি, কারণ আমি দেখিনি তার একবারও, কিন্তু নূরজান নাকি একবার দেখছিল একটা বিয়েতে আর কি। যাই হোক, পরে কথাবার্তা বললাম, তো ছেলের সাথে ছোট ছেলে ছিল বাবু, তো বাবুকে দোকানে নিয়ে গিয়ে মানে যা যা দেওয়া লাগে কিনে, দোকানে যা আছে আর কি সব দিলাম কিনে। এরপরে হচ্ছে নূরজাহান মানে যেই বাড়িতে গেছে, মানে ফুপু বাড়িতে ওরা আসছে প্রথমে, তো ফুপু বাড়িতে নূরজাহান তো পানি আনতে যায়, তো পানি আনতে গেছে, পরে ফুপু বললো যে ওরা নাকি রাতের বেলা আমাদের বাসায় খাবে। তো এখন আপনারা তো জানেন যে আমি এই যে বললাম যে অসুস্থ আমি, তো অসুস্থ অবস্থায় তারপর আমি যাই কী করবো, একটা মানে ফুপুদের একটা মোরগ আছে, তো মোরগটা কিনতে পাঠিয়েছিলাম নূরজাহানরে, তো সেটা আমরা বিক্রি করবেন আর কি। তো এরপর যাই আবার একটা চিকেন নিয়ে আসলাম, মুরগি। তো এখন তো তারা ফোন দিলাম, তো ফুপা বলতেছে যে তারা নাকি আমার অন্য চাচার বাসায় চলে গেছে আর কি, দূরে না কাছে, কিন্তু কত হচ্ছে তারা নাকি ওখানেই রাত্রে খাবে। তাহলে এটা কি হইলো, মানে আমার ভাইও আমার সাথে দেখা করতে আসলো না, এটা হলো সবচেয়ে খারাপ ব্যাপার। খাক আর না খাক, আসুক না আসুক, মানে ভাবি যদি না আসুক তাও একটা কথা ছিল, কিন্তু সেই ভাই সে আসলো না দেখা করতে। কোনো কিন্তু ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই, উল্টা আরও এই চাচার যে মানে আমার যে চাচা তো ভাই, তো চাচা কিন্তু চাচার সাথে খুব ভালো সম্পর্ক। চাচা কিন্তু আমাদের বাসায় অনেকবার আসছে, মানে এই কদিন আগেও আসছিল, রোজার কালে হ্যাঁ রোজার সময়, রোজার মধ্যে আর কি। তো এখানে তো কোনো সব ঠিকঠাক, তো এরপরে এরকম কেন করলো, মানে সে আইসা আমার সাথে দেখা করলো না। তার ওয়াইফকেও বললাম যে বিকালে আসতে, ঠিক না, যে বিকালে একটু আয়োজন, তো বিকালে আমি যামু। হ্যাঁ সেও বিকালে আসলো না, ভাই তো আসেই নাই। তো এটা কেমন, খুব যাক ভাই, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি একটু সুস্থ হয়ে যাবো। এটা এটা তোমার কইলাম পড়া দিয়ে দাও, তুমি পড়া দিলে না, সিদ্ধ না করতে বললে। আচ্ছা দোয়া করেন ভাই, আমার অবস্থা ভালো না, মাথাও ব্যথা করতেছে প্রচণ্ড।